যায় আমরা ওই নবী চাই কি চাই না? এ জোরে বলেন চাই কি চাই না? এ ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে রাসূলুল্লাহকে পাঠাইলেন। আমরা চলবো কেমনে, খাবো কেমনে, উজু গোসল করবো কেমনে, জমি জায়গা ভাগ বন্টন করবো কেমনে, সমাজ চালাবো কেমনে, দেশ চালাবো কেমনে, এ বাবা আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করবো কেমনে, গোটা বিশ্ব জগতের মানুষ ইহলৌকিক জিন্দেগি সুন্দর করবে কেমনে, পরলৌকিক জিন্দেগিটা সুন্দর করবে কেমনে, এই জন্য বিধান স্বরূপ আমার আল্লাহ কোরআনুল কারীম নাজিল করলেন। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমকে প্রশ্ন করো, এ কোরআন তোমার বাড়ি কই? কোরআন বলবে আমার বাড়ি লাউহি মাহফুজ। কোরআন তুমি কেন আসছো? বলবে আমি হুদাল লিন্নাস হুদাল লিল মুত্তাকিন। কোরআন তুমি কবে আসছো? বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই কোরআন তোমার মধ্যে কোনো ভেজাল আছে নাকি? কোরআন বলবে না, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমার মধ্যে কোনো সন্দেহ নাই, ভেজাল নাই। এই কোরআনুল কারীমকে আমরা কাছে কাছে না রাখার কারণে, কোরআনুল কারীম আমাদের সিনার মধ্যে না থাকার কারণে, কোরআনুল কারীম আমাদের ব্যক্তিগত জীবনে না থাকার কারণে, কোরআনুল কারীম আমাদের সমাজ জীবনে না থাকার কারণে, কোরআনুল কারীম আমাদের অর্থনৈতিক জীবনে না থাকার কারণে, কোরআনুল কারীম আমাদের রাজনৈতিক জীবনে না থাকার কারণে, এ বাবা কোরআনুল কারীমকে আমরা দূরে রাখার কারণে আমাদের ব্যক্তিগত জীবনে ঝামেলা, সংসার জীবনে ঝামেলা, অর্থনৈতিক জীবনে অবক্ষয়, রাষ্ট্রীয় জীবন অবক্ষয়, রাজনৈতিক জীবন অবক্ষয় আছে না নাই? আমরা অবক্ষয় চাই না। কোরআন রেখে, কোরআনুল কারীমকে সঙ্গে রেখে রাজনীতি করব, রাজনীতি করে সাফল্য অর্জন করব। কোরআন রেখে আমরা রাষ্ট্র চালাবো, রাষ্ট্রটা সুন্দর হবে। কোরআনকে সাথে রেখে ব্যক্তিগত জীবনকে সাজাবো, ব্যক্তিগত জীবন সুন্দর হবে। কোরআনকে সাথে রেখে আমরা পরিবার সাজাবো, পরিবারটা সুন্দর হয়ে যাবে। কোরআনকে সাথে রেখে আমরা আমাদের সকল কর্মগুলো পরিচালনা করব, সকল কর্মটা আমাদের সুন্দর হয়ে যাবে। কেন মাসুম ভাই কোরআন সব জায়গায় রাখতে বললেন? আল্লাহ কইয়া দেয়, কদ জাআকুম মিনাল্লাহি নূর, কদ জাআকুম মিনাল্লাহি নূর, কদ জাআকুম মিনাল্লাহি নূর, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, ওয়া কিতাবুম মুবিন, ওয়া কিতাবুম মুবিন। কোরআনুল কারীমে আমার আল্লাহ কয় কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। এখানে দুইটা নূরের কথা আল্লাহ বলল। এই কোরআনুল কারীমও নূর, কোরআন যার কাছে আসছে তিনিও নূর। এই কোরআন যারা ধারণ করবে তারাও নূরময় হইয়া যাবে। এ ভাইরা, কোরআনুল কারীম নূর, নূরের কাছে যে যাবে, নূর মানে আলো, আলোর কাছে যে যাবে সেও তো আলোকিত হবে। কথা কন না? কথা বলেন না কেন? তাহলে আপনি রাষ্ট্র চালাবেন কোরআন দিয়ে, কোরআন আলোকিত, রাষ্ট্র আলোকিত হবে। রাষ্ট্র চালাবেন কোরআন দিয়ে, রাষ্ট্র আলোকিত হবে। দেশ চালাবেন কোরআন দিয়ে, দেশ আলোকিত হবে। সমাজ চালাবেন কোরআন দিয়ে, সমাজ আলোকিত হয়ে যাবে। আপনার পরিবার চালাবেন কোরআন দিয়ে, পরিবার আলোকিত হয়ে যাবে। আজকে আমরা কোরআন থেকে দূরে থাকার কারণে এইগুলো বিপদে আমরা পড়ে যাচ্ছি বারবার। এ বাবা, কোরআনুল কারীম আমার আল্লাহ কইয়া দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। কোরআনুল কারীমের হাফেজ ভাই যারা, আপনারা যদি খেয়াল করবেন, আমি যদি ভুল বলি আমাকে ধরবেন। আজকে কোরআন শরীফে আমার আল্লাহ কইল, কদ জাআক ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই 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 আমি আল্লাহ পাকের রহমত আমার মুহসিনিন বান্দাদের নিকটবর্তী। আমি আল্লাহ পাকের রহমত মুহসিনিন বান্দাদের নিকটে। এবার মুহসিনিন কারা? আমার দেশে এক ভাইয়ের নাম আছে মোহসেন আলী। ওই কি মুহসিনিন? কথা কয় না। এই যে মৌলানা খায়রুল, ওনার বাড়ির পাশে এক লোকের নাম আছে ঈমান আলী, পানের দোকান করে। মানুষকে ওর নাম ঈমান আলী, কিন্তু ওর নিজের মধ্যে ঈমান নাই। অনেকের নাম আছে মুমিন, আসলে সে কি মুমিন? তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস আহমেদ, উনি একটা বই লিখছেন, দাওয়াতে তাবলিগ ও পীর মুরিদি। ওই কিতাবের মধ্যে দেখলাম ইলিয়াস সাহেব বলেছেন, মুসলমান সবাই হতে পারে কিন্তু ইমানদার সবাই হতে পারে না। ইমানদার হবে সবাই হতে পারে কিন্তু মুহসিনিন সবাই হতে পারে না। আল্লাহর বান্দা মুসলমান দাবি করনেওয়ালা লোকগুলো তিন শ্রেণীতে ভাগ করলেন। একটা হলো মুসলমান, একটা হলো ইমানদার, একটা হলো মুহসিনিন। মুসলমান সবাই হতে
পারবো, ইমানদার সবাই হতে পারবো না। ইমানদার চেষ্টা করলে সবাই হতে পারবো, কিন্তু মুহসিনিন সবাই হতে পারবো না। এই আয়াতে কালিমা তাফসীর করতে গিয়া সকল মুফাসসিররা একমত, এই মুহসিনিন দ্বারা আমার আল্লাহ তাবারক তাআলা সর্বপ্রথম নূর নবী মুস্তাফাকে ইঙ্গিত করেছে। নবী আরবি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল প্রথম নাম্বারের মুহসিনিন। মুহসিনিন নবী পাক সাল্লাল্লাহু, তার মানে নবীজির কাছে যারা গেছে তারা রহমত পেয়েছে, নবীর কাছে যারা যায় নাই তারা রহমত পায় নাই। কথা বলেন ঠিক কি না? তাহলে প্রশ্ন হতে পারে, মাসুম ভাই নবী তো এখন নাই, আমরা কার কাছে যাব, রহমত কোথায় পাবো? এ বাবা, আয়াতে কালিমা তাফসীরে সকল মুফাসসির একমত, নবীর ও পর্দা নেওয়ার পরে শরীয়তের জগৎ থেকে নবীজি পর্দা নেওয়ার পরে এই মুহসিনিন কারা? এ বাবা, সকল মুফাসসির একমত, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী আরবি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ভিতরে সর্বোত্তম উম্মত যারা, তারাই হলো মুহসিনিন। এবার সর্বোত্তম উম্মত কারা? সর্বোত্তম উম্মত কারা? সর্বশ্রেষ্ঠ উম্মত কারা? এর ব্যাখ্যায় চলে আসেন। এক নাম্বার সর্বোত্তম উম্মত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর আলী কারামাল্লাহু ওয়াজহু। এ বাবা, চারজন সাহাবী ছিল সর্বোত্তম উম্মত। কথা বলেন ঠিক কি না? এরপরে আশারে মুবাশশিরা, দশজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত নবীর সাহাবী, এরা হলো সর্বোত্তম উম্মত। এরপরে নবীর সকল সাহাবীরা সর্বোত্তম উম্মত। এরপরে সাহাবারা চলে গেল, তবে তাবিঈন, খোলাফায়ে রাশিদিন, এরা হলো সর্বোত্তম উম্মত। এরপরে তাদের যুগটাও চলে গেল। এরপরে সর্বোত্তম উম্মত কারা গো? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি উলামায়ে কেরাম, এরাই হলো সর্বোত্তম উম্মত। এবার হক্কানি উলামায়ে কেরাম কারা? হক্কানি উলামায়ে কেরাম আমার দেশে দাওরা ফারে করা মৌলভিও কয় আমি হক্কানি আলেম, টাইটেল পাস করা হুজুরও কয় উনি হক্কানি আলেম, তিনবার টাইটেল পাস করা হুজুর, উনি কয় ডাবল ভালো আলেম, উনি হক্কানি আলেম। এ বাবা, হক্কানি আলেম তো আমাদের দেশে বহুত আছে, কিন্তু করোনাকালীন সময়ে এতগুলো হুজুর দোয়া করলো, করোনা তো চলে গেল না। হক্কানি আলেম দোয়া করতে দেরি, দোয়া কবুল হইতে দেরি হয় না। মুহসিনিন সত্যিকারে যারা, তার মধ্যে 5টা গুণ থাকবে। এই গুণ 5টা যদি আপনাদের এই জয়পুরহাট জেলার করবাজে খুঁজে পান, তার কাছে যাবেন, কোন পীরের বাড়ি যাওয়া লাগবে না। আমি সহজ করে দিয়ে গেলাম। 1 নাম্বার গুণ হলো, যিনি মুহসিনিন বান্দা আল্লাহ পাকের পক্ষ থেকে, যিনি নবীর নায়েব এই জামানায়, তেনার দিকে তাকাইলে, চোখ দিয়ে তেনার দিকে তাকাইলে 1 নাম্বার আল্লাহ রাসূলের কথা মনে হয়ে যাবে। 2 নাম্বার, যিনি হক্কানি আলেম এবং মুহসিনিন, তার দিক কথা শুনলে চোখ দিয়া অজর নয়নে কান্না চলে আসবে। 3 নাম্বার, ওনার সোহবতে গেলে রাসূলুল্লাহর মহব্বত বেশি বেশি অন্তরে পয়দা হবে। 4 নাম্বার, ওনার কাছে গেলে মানুষের কালবের পরিবর্তন ঘটবে। 5 নাম্বার হলো, উনি চাইতে দেরি করবে মালিকের কাছে, মালিক দিতে দেরি করবে না। কয়টা? এবার আসেন ব্যাখ্যা করি। 1 নাম্বার হলো, ওনার দিকে তাকাইলেই চোখ দিয়া পানি আসবে। আপনারা যারা আমাকে দেখছেন এতক্ষণ, কারো চোখে পানি আসে নাই, মানে আমি আলেম বা হক্কানি আলেম হতে পারি নাই। আপনাদের জয়পুরহাটে যদি কোনো মানুষ এমন থাকে গো, যার দিকে তাকাইলে, যার কথা শুনলে চোখে পানি আসে, এমন লোকটাই হলো মুহসিনিন হক্কানি আলেম। কথা কি ক্লিয়ার? আমার দেশে এখন ওয়াজের মঞ্চ হয়েছে নাটকের মঞ্চ। ঠিক কি ভুল করলে মনে হয়? ওয়াজে স্টেজের মধ্যে নাচানাচি হয়। এক কোন শিল্পী কেমন কণ্ঠে গান গাইলেও এই ব্যঙ্গ করা হয়। কইলাম একটু আগে যে তাফসির মাহফিল নাম নাই, কিন্তু তাফসির 5 মিনিট পর বক্তা একদিকে, হুজুর একদিকে, শ্রোতা একদিকে, আয়াত আর একদিকে। সরকার খারাপ, পুলিশ খারাপ, র্যাব খারাপ, বিরোধী দল খারাপ, অমুক ইসলাম খারাপ, এ টুপি খারাপ, মিলাদ খারাপ, বেদাত, শবে বরাত বেদাত, এই সেই কইতে কইতে 1 ঘন্টা শেষ, 19 স্টেশনে আমি চলে গেল। এই হলো আমার দেশের তাফসির। মিছা কথা কইলাম বুঝি? কথা বলে না কেন? এই কথা 1 ঘন্টা ওয়াজ করেছে খাজা মাইনুদ্দিন চিশতি, হাসান সানজারি রহমাতুল্লাহ আলাইহি। 1 ঘন্টার ওয়াজে 40,000 নাস্তিক কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমি রজ্জবলী মাসুম 25 বছর ধরে ওয়াজ করি, আমার হাতে একটা হিন্দু মুসলমান হয়নি। 25 বছর ধরে ওয়াজ করি। আমি গত কয়েক বছর একটা হিসাব করছিলাম, সারা বাংলাদেশে প্রায় 1 কোটি মাহফিল 1 বছরে হয়। 1
কোটি। জামাত ইসলাম মাহফিল করে, তাবলিগ জামাত করে, আহলে হাদিসের মাহফিল হয়, চরমনাই হয়, সারসিনা হয়, জৈনপুর হয়, দেওয়ানবাগ হয়, রাজারবাগ হয়, আট্টসি হয়, এনায়তপুর হয়, যুব সমাজের হয়, মসজিদ উদ্যোগে হয়, মাদ্রাসার উদ্যোগে হয়, হয় না? এই সবগুলো মিলে 1 কোটি। আচ্ছা বলেন, একটা মাহফিলে যদি একটা করে মানুষ হেদায়েত হয়, 1 বছরে হেদায়েত কয় কোটি? 1 কোটি। তাহলে এই বাংলাদেশে মানুষ কয় কোটি? আর ধরেন 20 কোটি। তো 20 কোটি মানুষকে হেদায়েত করার জন্য 20 বছর ওয়াজ করলেই হইল। কথা কন না? কি হেদায়েত কি হয়েছে? ওয়াজও হচ্ছে, বিড়ি খাওয়া বাড়ছে, ওয়াজও হচ্ছে, সুদও বাড়ছে, ওয়াজও হচ্ছে, জেনাও বাড়ছে, ওয়াজও হচ্ছে, ডাকাতিও বাড়ছে, ওয়াজও হচ্ছে, ছিনতাইও বাড়ছে, ওয়াজও হচ্ছে, বৃদ্ধাশ্রমও বাড়ছে। কিরে, আজ থেকে 25-30 বছর আগে বৃদ্ধাশ্রম ছিল না, এখন বৃদ্ধাশ্রম কেন? আজ থেকে 25-30 বছর আগে এত সিগারেট কোম্পানি ছিল না, এত ওয়াজ হয়, সিগারেট কোম্পানি বাড়তেই আছে। তার মানে আমাদের ওয়াজে কাম হয় নাই। লাভ হয়েছে 2 দলের, ওই ডেকোরেটরের মালিক আর বক্তার। মিজা কথা কইছি বুঝি। এই ডেকোরেটরের মালিকের ব্যবসা হয়েছে আর হুজুর ঘরে ব্যবসা হয়েছে, পকেট বাড়িও করছেন, আপনাদের কিচ্ছু হয় নাই। ওয়াজ করেছেন বাবা শাহজালাল, 1 ঘন্টার ওয়াজে রাজা আপনার গৌর গোবিন্দ রাজদরবার থেকে কোন দিক দিয়ে পলায় গেছে আজও খুঁজে পাওয়া যায় নাই। ওয়াজ করেছেন রংপুরে বাবা কেরামত আলী জৈনপুরি রহমতুল্লাহ, যার ওয়াজে রাজা রামমোহন পলায়ন করেছে, ইসলামের বিজয় সেখানে হয়েছে। ওয়াজ করেছে বগুড়ায় শাহ সুলতান ইব্রাহিম মাহমুদ বলখি রহমতুল্লাহ, যার ওয়াজে রাজা পশুরাম পলায়ন করেছে। ওয়াজ করেছে রাজশাহীতে শাহ মাকদুম রূপস রহমতুল্লাহ, ওনার ওয়াজে রাজা দন্তরাজ পলায়ন করেছে। খুলনায় খানজাহান আলী ওয়াজ করেছে, রাজা পাংশা বাবু পলায়ন করেছে। ওয়াজ করেছেন আল্লাহর ওলি সকল, যারা ছিল আলেম, যারা ছিল হক্কানি আলেম, যারা ছিল মুহসিনিন, যারা ছিল তাদের কাল ছিল ইলমে হুজুরি এবং ইলমে হুসুলিয়ে ভরপুর, যারা ছিল আল্লাহর ওলি, যাদের কথায় মানুষ কাঁদতো, যাদের কথায় ডাকাতি ছেড়ে দিত, যাদের কথায় মদ খাওয়া ছেড়ে দিত, যাদের কথায় জেনা করা ছেড়ে দিত, যাদের কথায় বিড়ি খাওয়া গাঁজা ছেড়ে দিত, যাদের কথায় সন্ত্রাসী ছেড়ে দিত। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কি হুদাই ওয়াজ করে গেলাম ভাই, স্টেজে পুলিশ অ্যারেস্ট করে। কিরে, পুলিশ তো হুজুরদেরকে সম্মান করবে, কদমবুসি করবে, সালাম দিবে। পুলিশ তোমার স্টেজে ধরে কে? কয় হক কথা বলির জন্য। কে রে, হক কথা শাহজালাল বলে নাই? কে রে, হক কথা কেরামত আলী বলে নাই? কথা বলেন না কেন? এরপরে অনেকে বলবেন সরকারের দালাল। আমি সরকারের দালাল না, আমি সরকারের বিরোধী দল। এইবারে গত জাতীয় সংসদ নির্বাচনে আমি গোলাপ ফুল প্রতীক নিয়ে নির্বাচন করেছি আওয়ামী লীগের বিরুদ্ধে। কথা কয় না? আরে গুগলে সার্চ দে রজ্জুল আলী মাসুম, আমি এমপি ইলেকশন করছি এবারে। তাহলে আমি কি সরকারের পক্ষে? কথা বল না কেন? তো হক কথা তো বলবোই আমি। হক কথা বলেছিল কেরামত আলী জৈনপুরি, কই তাকে তো পুলিশ অ্যারেস্ট করে নাই, তোমাকে করে কেন? শখের হক কথা, কি শখ কথার ঢং। আরে বেটা, কেরামত আলী জৈনপুরীকে কোতোয়ালি থানার ওসি সাহেব আইসা ধরলেন, হুজুর আপনার খুনি। কেরামত আলীকে আমি কেমনে খুন করলাম? সকালবেলা রামমোহনের ছেলেকে মাইরে ফেলছেন। কয় না বাবা, আমি তো সকালবেলা একটা শুকর শিকার করছি। কি শিকার করছি? কয় হুজুর আপনি ওলি আল্লাহ মানুষ, আপনার সঙ্গে বেয়াদবি করতে পারি না, সম্মানের সঙ্গে আমার সাথে চলেন। যদি শুকর হত্যা করেন আপনাকে সম্মানের সঙ্গে মসজিদে রেখে যাব, আর যদি রাজার ছেলে খুন করেন আপনি মামলার আসামি হয়ে যাবেন। হুজুর আইনকে অবশ্যই শ্রদ্ধা করেন। কাজী চলেন। তো যে ছেলেটাকে শোয়াই রাখছে, রামমোহনের ছেলে, কাপড় দিয়ে শোয়াই রাখছে, ঢেকে রাখছে, কেরামত আলী সাহেব সামনে যাওয়ার পরে কয় কাপড়টা সরাও। কাপড়টা সরাই দেখে রামমোহনের ছেলে নাই, এটা শুয়োর শুয়ে আছে। পুলিশ কয় হুজুর মাফ করে। কি বোঝেন নাই মনে হয়? এই ছিল হুজুর, আপনি হলেন মুজুর। আমরা কি মাল আনা, আর এরা ছিল মাওলানা। কথা বলেন না কেন?